হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে, তো তোমরা ফার্স্ট টু লাস্ট অবধি কন্টিনিউ ওয়াচ করো কিন্তু। তো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় ঝুট দিয়ে মেয়েকে একটু দুধ বানিয়ে দিলাম। দুধ আর বিস্কুট দিয়েছি। মেয়ের না কালকে থেকে আর কি একটু কাশি এবং সর্দি হয়েছে, আর একটু তার জন্যই শরীরটা আর কি একটু গরম গরম করছে। তো যেহেতু আজকে স্কুল ছুটি, সেই জন্যই দেরিতে ঘুম থেকে উঠেছে, উপরন্ত শরীরটা খারাপ। তো যাই হোক, ও দেরিতে ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে ওকে পড়াতে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে দুধও দিয়ে দিয়েছি। তারপরে কালকে রাত্রে যে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো এখন জায়গা মতো ঠিকভাবে গুছিয়ে রাখছি। আর রাত্রিবেলা দেখবে এঁঠো বাসন কুসনগুলো মেজে রাখা গেলে সকালে কিন্তু তেমনটা আমাদেরই চাপ হয় না, আর বাসনগুলো থেকেও জল ঝরে যায়, সেগুলো সুন্দর করে সকালে গুছিয়ে রাখলেই হয়ে যায়। এরপরে এই দেখো, আমি আর মেয়ে যে ব্রেকফাস্ট করেছি তার জন্যই বাসন বেরিয়েছে। সকালে আজকে অমিত না খেয়েই গেছে, কারণ ও আজকে বাইরেই খাবে। তো সেই জন্যই ও না খাওয়ার জন্যই আর কি আমার তেমনটা সকালে তাড়াহুড়ো ছিল না। আর ও সকালে ব্রেকফাস্ট করলেই একটু আর কি ব্রেকফাস্টটা আমাকে ভারী কিছু বানিয়ে নিতে হয়। আর মেয়ে রুটি বা পরোটা কোনোটাই খাবে না, ওই জন্য সকালে ওকে একটু হালকাই দিয়েছি ব্রেকফাস্ট। আর একদিকে মেয়ে পড়ছে আর একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো শাক বসিয়ে দিয়েছি, শাকটা আমার প্রায় দেখো মজে এসছে। তো শাকটা ততক্ষণে রেডি হবে, আর আমি এদিকে সবজিটা বানিয়ে নিই। আর আজকে সবজিতে সব কিছু মিশালে সবজি দিয়েই তরকারিটা বানাবো আর কি। আসলে সবজি প্রচুর আছে ফ্রিজে, তো ভাবলাম যে ফুলকপি বাঁধাকপি একঘেয়েমি খেতে খেতে না একদম ভালো লাগছে না, আর তার মধ্যে আজকে নিরামিষ, সেই জন্যই ভাবলাম যে ডাটা এইভাবে একটু সবজিটা বানিয়ে নিই, তাহলে জিভের টেস্টটাও অন্যরকম হবে আর কি, আর খেতেও ভালো লাগবে। আর মেয়েকে যেহেতু টাস্ক দিয়েছিলাম, সেই জন্যই মেয়ে আর কি আমার কাছে এসে সেই টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে এসছে দেখানোর জন্য। তো দেখো আমার এদিকে শাকটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেই মতো করে শাকটা এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকে জানো আমাদের এদিকে বেশ রৌদ্র উঠেছে, আর রৌদ্রটা ওঠাতে না আমাদের আজকে কিন্তু বেশ খানিকটা স্বস্তি পাওয়া গেছে। ঠান্ডাতে একদমই ভালো লাগছিল না, আর ঠান্ডাটাও সেই ঝাঁকিয়ে পড়েছিল। তো সকালবেলায় রৌদ্রটা দেখে মন একবারে সেই আনন্দে আত্মহারা। যাই হোক, তো সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। আর শীতকাল বলে কাজকর্ম ছেড়ে লেপের নিচে ঢুকে থাকবো তা না, শীতকে পেছনে ফেলে আমি কিন্তু আমার মতো করে একবারে কাজে লেগে পড়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে তেল গরম করে তাতে খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন আর জিরে দিয়ে সুন্দর করে সেইটা নাড়িয়ে নিয়ে এবার আমি উপর থেকে সবজিগুলো দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি এখন লবণ,
স্বাদ মতো আর হচ্ছে পরিমাণ মতো হলুদ, এই দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে এসেছিল তখন আদা আর জিরে বাটা দিয়েছিলাম, দিয়ে বেশ সবজিটা দেখো একদম মজে এসছে। দেখেই মনে হচ্ছে খেতে বেশ টেস্টি হবে, তাই না? আর তো দেখলি, আর ফ্রিজে আমার না আগের ডাল আছে, সেই ডালটাই গরম করে নেব আর খাওয়ার সময় পাঁপড় আর বেগুন ভেজে নেব। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু আর কি। মেয়ে না পড়াশুনো কমপ্লিট করে তো রাস্তার মধ্যে আর কি ছেলেগুলো খেলছিল, এই না ভেবে মেয়ে বলল মাম্মাম আমিও খেলতে যাব, সেই জন্য ওকে একটু আর কি খেলতে দিয়ে এলাম। যদিও ক্রিকেট কোনো দিনই খেলেনি, এবার ফার্স্ট খেলছে, তো সেই জন্যই ওকে আর কি দেখিয়ে দিচ্ছে। আর বাড়িতে থাকলে একটু না ওকে বের করতে হবে আর কি, না হলে কি হবে বলো তো, ও সবার সঙ্গে মিলেমিশে কি জিনিস সেটা থাকতে পারবে না। যদিও আমার মেয়ে মিশুক, তবে ওর মানে আমার মনে হয় একটু খেলতে দিলে ওরও মনটা আর কি আলাদা হবে। আর তার মধ্যে একটু শরীরটা খারাপ হয়েছে তো। আর এইদিকে দেখো মেয়েকে দিয়ে আসলাম, মেয়ে তো ওইদিকে সেই খেলছে, যদিও আমি রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি। তারপরে মেয়ে যে সকালে পড়তে বসেছিল সেই বই খাতাগুলো বিছানার মধ্যে এলোমেলো হয়ে আছে। তো আমি ভাবলাম যে একবারে ও টিউশনের আমি ব্যাগটা কেমন গুছিয়ে রেখে দিই, তাতে মেয়েরই সুবিধে হবে। আর বিকেলে ওর গান আছে, সেই জন্য গানের ব্যাগটাও রেডি করে রেখে দিলাম। তারপরে ও যেহেতু মানে বিছানার উপর পড়তে বসেছে, সেই জন্য যে টেন্সিলগুলো সার্ভ করেছে সেগুলোর আর কি পড়ে আছে নোংরাগুলো, সেই মতো করে আর কি বিছানাটা একটু ঝেড়ে নিলাম। সকালে ঝেড়ে নিলেও তারপরে দেখবে বাচ্চা পড়াশোনা করলে বিছানাগুলো একটু নোংরা হয়েই থাকে, তো সেই মতো করেই ঝেড়ে নিলাম। আর রান্না বাড়ি তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘরগুলো ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নেওয়ার পালা। আর মেয়ে তো যেহেতু ওদিকে খেলছে, আমি এদিকে মুছে নিলে পরে কি বলে আমার ঘরগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো এর মাঝে মেয়েকে নিয়ে এসেছিলাম, এসে ওকে স্নান করিয়ে নিয়ে ছাদে এখন ওকে বসিয়ে দিয়েছি আর্ট করানোর জন্য, যে রৌদ্রের মধ্যে বসে থেকে একটু আর্টগুলো কর, তাহলে গায়ে রৌদ্রটাও লাগবে আর কাশিটাও ওর একটু আর কি কম হবে। আর সকালে আমি কাপড় দেখো কেচেছিলাম, সেই কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো উঠে দেখি একদম শুকিয়ে ঝনঝনে হয়ে গিয়েছে। তবে যেগুলো শুকায়নি সেগুলো আর কি একটু মেলে দিলাম। তারপরে এখন দেখো মেয়ের জন্য আর কি একটু জুস করে নিচ্ছি অরেঞ্জের। আর এখন যেহেতু কমলাটা অ্যাভেলেবেল, সেই জন্য সিজনারি ফল হিসেবে কমলার জুসটা খেতেও ভালোবাসছে, আর কমলাগুলো বেশ মিষ্টি, তো ওই জন্যই আর কি বললাম। তো বললো মামা আমাকে একটু জুস করে দাও। তো যেহেতু স্নান করে এসছে, ও তো সঙ্গে খালি মুখে আর কি খাবে না, জুসটা খাবে না, সেই জন্যই আর কি একটু বিস্কুট দিয়ে দিলাম, আর তারপরেই ও জুসটা খেয়েছে। তো আমি ওকে জুসটা খাইয়ে দাইয়ে নিচে এসে একবারে স্নান করে এবার আমি হচ্ছে পুজোটা দিয়ে দেব। তবে বন্ধুরা, তোমাদের আজকে আমার ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মাঝেই আমরা লাঞ্চ কিন্তু কমপ্লিট করে ফেলেছি,
তারপরেই দেখো আমরা মেয়েকে নিয়ে গানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ম্যাম যেহেতু গান করাবেন না, সেই জন্যই আর কি আজকে গানটা করিয়ে দিচ্ছেন। তারপরেই সন্ধেবেলা বরের আবদার হয়েছে একটু তেল পিঠে করো, তেমনটাই আমি এখন তেল পিঠে বানাতে চলে এসেছি। কারণ ও না একটু মিষ্টি জিনিসটা খেতে বেশ পছন্দ করে, কিন্তু ভগবানের কি দান, ওকে এমন এক অসুখ দিয়েছে যে ওকে চিনির জিনিস একদমই খাওয়া যাবে না। তো আমিও তেমনটাই চিনিকে অ্যাভয়েড করে গুড় দিয়ে যতটা পারি ওর মুখের কাছে একটু ভালো মন্দ আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এতে ও বেশ খুশিও হয়। আর কেউ কোনো জিনিস খেতে চাইলে যতক্ষণ না বানিয়ে দেওয়া যায় ততক্ষণ দেখবে নিজেকেও ভালো লাগে না। তো দেখো আমার পিঠেগুলো বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর পিঠে দেখবে একটু সুন্দর করে ফুলে গেলে সেটা কিন্তু করতে আর কি বেশ ভালো লাগে। আর আমি একটু পিঠেগুলো লাল লাল করেই ভেজে নিচ্ছি আর কি, কারণ অমিত পিঠে বলো আর বড়া বলো সব কিছুই একটু ও লাল লাল করেই খেতে বেশি ভালোবাসে, সেই মতো করেই আর কি ওই জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমি কতগুলো পিঠে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা।